হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয় অনেক ভালোই। ইব্রাহিম 365 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি এমডি ইব্রাহিম হোসেন মজিদ। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যে পায়োনিয়ারের ভেতরে, পায়োনিয়ার অ্যাকাউন্টের মধ্যে যে ফিচারগুলো, যে অপশনগুলো আছে, সেগুলো নিয়ে আমি বিস্তারিত আজকে আলোচনা করব আপনাদের সাথে। আমরা অনেকেই পায়োনিয়ার মাস্টার কার্ড ব্যবহার করে থাকি, পায়োনিয়ার অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি, কারণ এটি হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এর ক্ষেত্রে আমাদের যে কোনো জায়গা থেকে আমরা পেমেন্ট দিতে পারি, নিতে পারি, সবকিছু এ টু জেড। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা পায়োনিয়ারের যে অপশনগুলো আছে পায়োনিয়ার অ্যাকাউন্টের মধ্যে, সেগুলো সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো। তো বন্ধুরা, পায়োনিয়ার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এবং কিভাবে কার্ড অর্ডার করবেন, সেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া হবে। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, চলুন কাজ শুরু করি। তো প্রথমে হচ্ছে আমাদেরকে পায়োনিয়ার অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। তো বন্ধুরা, এই যে অ্যাকাউন্টটা লগ ইন করবো, এই অ্যাকাউন্টে কিন্তু আমার কিন্তু মাস্টার কার্ড নেওয়া আছে। তো এই অ্যাকাউন্টটা কিন্তু আমি হচ্ছে সাইন ইন করবো এখান থেকে। অবশ্যই আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করবো। তো লগ ইন করলে আমাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখানে দেখেন গুড মর্নিং এমডি রাজুল ইসলাম। এই যে কাস্টমার আইডিটা হচ্ছে আমার, এই যে কাস্টমার আইডি, এখানে হচ্ছে আমার ব্যালেন্স হচ্ছে, এই যে এটা হচ্ছে আমার ইউরো, এটা হচ্ছে জিবিপি, এটা হচ্ছে ইউএসডি, এইটা হচ্ছে মূলত আমার কার্ড। কারণ এইখানে হচ্ছে আমি এই যে ইউরো কার্ডও নেই নাই, আর জিবিপি এই কার্ডটাও নেই নাই, কারণ আমাদের বাংলাদেশে বেশিরভাগে ইউএসডি ব্যবহার হয়। তো সেক্ষেত্রে আমি হচ্ছে এইখান থেকে আমি ইউএসডি কার্ডটা হচ্ছে পায়োনিয়ারের কাছ থেকে নিয়েছিলাম। তো আমরা যদি এখানে যদি করি, তাহলে দেখেন এখানে কিন্তু আমরা আমাদের কার্ডে যদি কোনো ব্যালেন্স থাকে, তাহলে সেগুলো কিন্তু আমরা এখান থেকে উইথড্র করে নিতে পারবো। তো এখানে দেখেন, এখানে উইথড্র অপশন আছে, এখান থেকে কিন্তু আমরা উইথড্র করে নিতে পারবো। তো বন্ধুরা, এখন হচ্ছে এইখানে আমরা অনেকগুলো ফিচার পাবো ওপরে। এখানে হচ্ছে হোম আছে, এখানে অ্যাক্টিভিটি আছে, দেখেন এখানে ট্রানজেকশন, পেমেন্ট রিকোয়েস্ট, সেন্ড, ম্যানেজ কারেন্সিস, ফান্ডিং সোর্স, কন্ট্যাক্ট, স্টোর ম্যানেজার, এগুলো মোটামুটি না হলেও চলে। আমরা হচ্ছে রিসিভ অপশনে যদি যাই, তাহলে দেখেন রিকোয়েস্টে পেমেন্ট, আমরা যদি পেমেন্টে রিকোয়েস্ট করি, তাহলে কিন্তু এখান থেকে রিকোয়েস্টে পেমেন্ট নিতে পারবো। এখান থেকে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে গ্লোবাল পেমেন্ট সার্ভিস। তো বন্ধুরা, এই যে গ্লোবাল পেমেন্ট সার্ভিস অনেকের পায়োনিয়ার অ্যাকাউন্টে থাকে না। তো এই গ্লোবাল পেমেন্ট সার্ভিসটা এমন যে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি হচ্ছে এই যে গ্লোবাল পেমেন্ট সার্ভিসে আপনি হচ্ছে পেমেন্ট নিতে পারবেন। তো আমি যদি গ্লোবাল পেমেন্ট সার্ভিসে যদি ক্লিক করি, তাহলে দেখেন আমি এই যে দেখেন ইউকে আর ইউএসএ। তো এখানে কিন্তু আমি কি করব, আমি ইউএসটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে যে আমার যে ব্যাংক ইনফরমেশনটা, এখানে কিন্তু আমাদের যে গ্লোবাল পেমেন্ট সিস্টেমের যে ব্যাংক ইনফরমেশন আছে, সেগুলো কিন্তু এইখানে চলে আসছে। তো আমাদের যদি কেউ পেমেন্ট করে বা আমরা যদি কারো থেকে যদি পেমেন্ট নিই, সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে সে যদি গ্লোবাল পেমেন্ট সিস্টেমের যে অ্যাকাউন্টগুলো চায়, তাহলে কিন্তু আমরা এইগুলো কপি করে দিতে পারবো। ব্যাংক নেম ব্যাংক অফ আমেরিকা, তারপর হচ্ছে রাউটিং নাম্বার হচ্ছে এটা, অ্যাকাউন্ট নাম্বার এটা, অ্যাকাউন্ট টাইপ চেকিং, তারপর হচ্ছে বেনিফিশিয়ারি নেম, এখানে অ্যাড্রেস, এই সবগুলো কিন্তু তাদেরকে আমরা কপি অ্যাকাউন্ট ডিটেলস, এটাকে আমরা কপি করে দিতে পারবো। তাহলে সে কিন্তু আমাদের এই যে অ্যাকাউন্টে সে কিন্তু গ্লোবাল পেমেন্ট সার্ভিসের মাধ্যমে কিন্তু আমাদেরকে ইউএসডি দিতে পারবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে হচ্ছে আপনারা গ্লোবাল পেমেন্ট সার্ভিসের মাধ্যমে হচ্ছে আপনারা বিভিন্ন জায়গা থেকে আপনারা এই হচ্ছে মূলত পেমেন্ট সিস্টেম। তো এখন যদি আমরা যদি পেতে যাই, মেক এ পেমেন্ট, আমরা এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে টু রিসিপ্ট এ পায়োনিয়ার অ্যাকাউন্ট, আমরা হচ্ছে পে টু ফ্রি, আর টু রিসিপ্ট ব্যাংক অ্যাকাউন্ট, পে ভিয়া ব্যাংক ট্রান্সফার, পে অ্যান্ড অ্যামাজন অ্যাডভান্সিং ইনভয়েস। তো বন্ধুরা, এখান থেকে কিন্তু আমরা পেমেন্ট করতে পারবো তিনটা সিস্টেমের মাধ্যমে। আমরা হচ্ছে পায়োনিয়ার অ্যাকাউন্টে যদি পেমেন্ট করি, এখানে কিন্তু পুরোটাই ফ্রি। তারপর হচ্ছে আমরা এখান থেকে ব্যাংক অ্যাকাউন্টে আমরা হচ্ছে পেমেন্ট করতে পারবো, এখান থেকে অ্যামাজন অ্যাডভান্সিং ইনভয়েসে কিন্তু আমরা পেমেন্ট করতে পারবো। তো এখানে আরেকটা আছে পে ইওর ভ্যাট, এখানে যদি আমরা যাই, তাহলে দেখেন এটা মূলত লাগে না, এখানে যাওয়ার দরকার নাই। এখানে যদি উইথড্র, আমাদের এইখানে যদি প্রচুর পরিমাণে যদি ফান্ড থাকে, তাহলে সেগুলো আমরা ব্যাংক উইথড্র করে নিতে পারবো। অবশ্যই ব্যাংক উইথড্র করার সময় এখান থেকে হচ্ছে আপনারা একটা বাংলাদেশ ব্যাংক এইখানে হচ্ছে অ্যাড করে দিবেন।
একটু লোড নিচ্ছে। এখানে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ফর উইথড্রয়াল, রিসিভ ব্যাংক অ্যাকাউন্ট। তো বন্ধুরা এখানে আপনি দুইটা সিস্টেমে ব্যাংক অ্যাড করতে পারবেন, একটা হচ্ছে আপনি উইথড্র করবেন আর একটা হচ্ছে আপনি রিসিভ করবেন। তো বন্ধুরা ব্যাংক অ্যাকাউন্টে উইথড্রলে যদি আমরা যাই তাহলে কিন্তু এখানে আপনারা ব্যাংক অ্যাড করে নিতে পারবেন। তো এটা আমি অ্যাড করতেছি না, যেহেতু আমার ব্যাংকে উইথড্র লাগে না। সেক্ষেত্রে আপনাদের যদি ব্যাংক উইথড্র করা লাগে সেক্ষেত্রে আপনারা এখানে ব্যাংক অ্যাড করে নেবেন। তো বন্ধুরা এখানে এখন হচ্ছে আমরা সিটিংসে যাব। সিটিংসে যাওয়ার পরে আমাদের যে পায়োনিয়ার কার্ড আছে, কার্ডটা হচ্ছে আমাদের দেখেন, এটা হচ্ছে মূলত আমাদের কার্ড। এই যে দেখেন, এটা হচ্ছে মূলত আমাদের কার্ড। এই কার্ডের উপরে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কার্ডের ইনফরমেশন গুলো এখানে দেখতে পাবো। তো বন্ধুরা এখন আমরা যদি ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করি, দেখেন ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা নাই। একটু লোড নিচ্ছে, নেটওয়ার্কের সমস্যায় আমাকে কিন্তু অ্যাড করতে বলতেছে, আমার অ্যাড করা লাগবে না। এখানে ভেরিফিকেশন সেন্টারে যদি যাই তাহলে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন আছে কিনা সেটা আমরা দেখে নিতে পারবো হিস্টোরিতে যাওয়ার পরে। এই যে দেখেন প্রথমে হচ্ছে আন্ডার রিভিউ রেখে পরে কিন্তু এটাকে অ্যাপ্রুভ করে নিছে, মানে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ফুললি ভেরিফাইড। তো তারপর হচ্ছে আমরা সিকিউরিটি সিটিংসে গেলে আমরা সিকিউরিটি দিতে পারবো আমাদের অ্যাকাউন্টে। প্রোফাইল সিটিংসে আমরা প্রোফাইলে আমরা হচ্ছে করতে পারবো নোটিফিকেশন সিটিংসে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন পায়োনিয়ারের যে বিস্তারিত যে যেগুলো না হলে একদমই নয় সেগুলো আপনাদেরকে দেখালাম। যে পায়োনিয়ারের ভেতরে যে সিস্টেমগুলো, যে অপশনগুলো আছে সেগুলো কিন্তু আপনাদেরকে পুরোপুরি এইখানে দেখালাম। তো আশা করি আপনাদের অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন।